আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার নাম বিক্ষোভী আব্দুল হামিদ। জি, ওই যে আব্দুল হামিদ মানব সেবা সংস্থা। হ্যাঁ, বিক্ষোভী আব্দুল হামিদ। নেত্রকোনার বর্তমান যে বন্যার অবস্থা সারা দেশে, আপনি কি বুঝতেছেন নেত্রকোনার অবস্থান নিয়ে? আপনারা ইতিমধ্যে আপনারা মোবাইলে, ফেসবুকে, এমনকি আপনার খবরে আপনারা জানতে পারছেন, শুনতে পারতেছেন যে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী আপনার বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আর আমাদের নেত্রকোনার কিন্তু কুল দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে যে কংস নদী। সেই কংস নদী দিয়েই কিন্তু আপনার ইন্ডিয়ার পানি কিন্তু প্রবাহিত হয়। কি আপনারা কি বলেন? ঠিক আছে, ঠিক আছে না? তাই সেই জন্য আমাদের কি করণীয়, আমাদের কিন্তু তৈরি হয়ে থাকতে হবে। যেমন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, এই ইন্ডিয়ার পানিই কিন্তু আপনার প্লাবিত হয়ে গেছে। আর আমাদের নেত্রকোনার বুক দিয়েই কিন্তু আসছে যারা কংস নদী। আর এই কংস নদীতে যদি পানি আমাদেরকে যদি ধাবিত করে, তাহলে আমরা সবাই, হয়তো আমরা রাত্রে ঘুমিয়ে আছি, আমাদের গ্রাম অথবা বাড়ি আমরা তল হয়ে যেতে পারে। আমরা সবাই এই ব্যাপারে একটু আমরা সতর্ক থাকবো, কেমন? কারণ আর এই যে আমরা চাই যে আমাদের যে এখন যে বর্তমানে যিনি আপনার হাজার হাজার আমার সন্তান যারা ছাত্র, যারা ছিল ভার্সিটির ছাত্র সন্তান, ওদের রক্তের বিনিময়ে যখন দেশ হয়েছে, আর এই স্বাধীনতাকে সামনে রেখেই কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি যে বারবার আমাদেরকে ক্ষতি করতেছে যে এই ইন্ডিয়ার পানি। ওরা যেমন আপনার ইচ্ছে মতো পানি ছেড়ে দেয়, আর আমরা এখন বর্তমান যিনি আপনার দেশ পরিচালনার দায়িত্বে আছেন যে ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করে বলবো যে ওরা যখন বাদ দিয়েছে, আমরাও কিন্তু একটা বাদ দিতে পারি, তাই না? আমরা এখন যে আপনার যে বর্তমান যিনি সরকারের দায়িত্বে আছে, ওনাকে আমরা রিকোয়েস্ট করতে পারি না, অনুরোধ করতে পারি না? কি বলেন? দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, জনগণের স্বার্থে, এমন দেশ বাঁচান, এই দেশের মানুষকে বাঁচান, বাঁধ নির্মাণ করুন। আসুন আমরা সবাই মানব সেবা এগিয়ে আসি, মানুষের জন্য। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নয়ন মিয়া। এই বন্যার পরিস্থিতি নিয়ে কি বলতে চান? আমি বলতে চাই যে বাংলাদেশে যে সংকটময় সময়, জি জি জি, এখন এই মুহূর্তে ভারতে জনবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য আমি ভারতের কাছেও আহ্বান জানাই। আর বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার অধীন ডক্টর ইউনূস সাহেব, ওনাও যাতে ভারতের প্রতি কথা বলেন, দেশের মানুষের জন্য জনদুর্ভোগ না হয় এই ব্যবস্থায় যেন করে, এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম? আমার নাম মাহবুবুর রহমান। বাসা বরুণী, নেত্রকোনা। বর্তমান যে দেশের অবস্থা আপনি কি খারাপ। এই যে পানি চাপ দিছে আমাদের, এই যে সরকার ভোট ডাকাত দেশের যে অবস্থা করছে, আপনার কেমন লাগতেছে? দেশ কি ডেভেলপ হইব না আগের মতোই থাকবো? ওইটাও বোঝা যাচ্ছে না যে কি হয় দেশের পরিস্থিতি। আর বন্যা নিয়ে কি বলবেন? ভারত যে অত্যাচার শুরু করেছে আমাদের উপর, এই বন্যা নিয়ে কি বলবেন আপনি? ওই যে পানি যে আমাদের যে ফসলগুলো তলিয়ে যাচ্ছে, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা তো ওই যে এই ফসল চলে গেলে তো আমরা হাহাকারে ফেলে যাবো। আমরা ভাত কই খাবো, কি করবো আমরা? এই জন্যই খুবই আমরা আমাদের নেত্রকোনা